আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, নামাজ পড়বো একসাথে। একটা বন্ধু আছে, বন্ধুর সাথে নামাজ পড়বো। তো বন্ধুকে এখন আনতে যাচ্ছি। বন্ধু আমার জন্য ওয়েট করতেছে, আমার আগে আসছে, একটা জায়গায় বসে আছে। তো চলে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে বন্ধুকে। একসাথে আজকে নামাজ পড়বো। এরপরে একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। একসাথে আজকে খাওয়া দাওয়া করবো। তো চলে আসছে বন্ধু। বন্ধুকে নিয়ে এখন যাব মসজিদের দিকে। মসজিদ আমাদের কাছেও একটা আছে, আমরা যাচ্ছি একটু দূরে বড় মসজিদে। এখানে নামাজ পড়তে একটু ভালো লাগে, মসজিদটা অনেক সুন্দর। তো মসজিদের দিকে চলে যাচ্ছি। দেখা যাক, মসজিদের নামাজ পড়ার শেষে আমরা আজকে একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরের। আমার সাথে আছে মেহেদি ভাই, আমাকে ভিডিও করে দিতেছে। আমি বলছি একটু ভিডিও করে দেন আমাকে। নামাজে যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, মাতামে গেছিলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে নামাজের পরে কি আমরা খেতে পারবো কিনা বা খাওয়া পাওয়া যাবে কিনা। এরপরে বলতেছে পাওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা ওই জন্য একটু দূরে মসজিদে যাচ্ছি। আসলে খাবার পাবো যেহেতু, সমস্যা নাই। অনেক দিন যাবত আমরা দুজনে বলতেছি একসাথে খাবো দুপুরে, কিন্তু সময় হচ্ছে না বা খাওয়া হচ্ছে না কোনো কারণে। তো আজকে সেই সুযোগটা হয়েছে, তাই চলে যাচ্ছি দুজন একসাথে। নামাজটা শেষ করব এখন। মসজিদের প্রায় কাছাকাছি চলে আসছি। নামাজটা পড়ে এরপরে যাব রেস্টুরেন্টে। দেখতে দেখতে একদম মসজিদের কাছে। দেখেন মসজিদ অনেক সুন্দর, কিন্তু মসজিদটা অনেক বড়, কিন্তু ভিতরে জায়গা পায় না, একটাই সমস্যা, তাড়াতাড়ি যাইতে। হ্যালো গাইস, নামাজ পড়ে শেষ করে এখন বের হয়েছি। এখন যাব খাইতে। এইমাত্র নামাজটা পড়ে বের হয়েছি। এত পরিমাণ গরম গাড়ির ভিতরে বলার বাইরে। এখন চলে যাচ্ছি রেস্টুরেন্ট দিকে আর কি। রেস্টুরেন্টটা আমাদের বাসার পাশেই, কাছে কিনারে। ওইখানে আরবিয়ানদের যে জনপ্রিয় খাবার আছে খেফসা, ওইটা পাওয়া যায়। আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। যেহেতু আজকে শুক্রবার, কিন্তু মানুষের ভিড়টা বেশি থাকবে নামাজের পরে, যেহেতু যাইতেছি। দেখা যাক। গাড়িটা আমি রুমের পাশে পার্কিং করে আসছি। এখানে পার্কিংয়ের জায়গা নাই, এখানে অনেক পরিমাণ ভিড় আজকে। তো চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টের ভিতরে। দেখা যাক কি অবস্থা, খাবার পাই কি না, কেমন ভিড় আছে ভিতরে। তো চলে যাচ্ছি, আমরা দুইজনই ভিতরে চলে যাচ্ছি। ভিতরে যাওয়ার পরে দেখি যে সিরিয়াল তো অনেক লম্বা। এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, অনেক সৌদিয়ান দাঁড়ায় আছে। নামাজের পরে খাওয়ার জন্য আসছে সবাই। তো এখানে আমাদের এক বাঙালি ভাই আসছিল, বাংলাদেশি। ওনার কাছে খানা অর্ডার দিলাম। দেওয়ার পরে উনি খাবারটা দিল আমাদেরকে। দেওয়ার পরে আমি বিলটা পেমেন্ট করতেছিলাম আর কি। এরপরে আমি বিলটা দিয়ে আমরা দুইজন খাবারটা নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি। এখন আমার ফ্রেন্ড যে আছে সাদিকের দোকানে বসে খাবো। তো চলে যাচ্ছি, কারণ এখানে ভেতরে এখন জায়গা নাই। এই জন্য আমরা খাবারটা নিয়ে চলে যাচ্ছি আমার সাদিকের দোকানে। দোকানে জায়গা আছে, ওখানে টেবিলে বসে খাবো। তো দোকানে চলে আসছি, এখন খাবারগুলো রেডি করতেছি, ব্যাগ থেকে বের করতেছি। এরপরে আর কি দুজন একসাথে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা টেবিলে একটা প্লাস্টিকের মতো দিলাম। এটা সৌদি আরবে এটার মাঝেই বেশি খাবার খায়। তো এখন খাবারগুলো এখানে বাইর করে নিচ্ছি। খাওয়ার সাথে তারা খবুজও দিছে। খবুজ তারা থাকে, এই খাওয়ার সাথে খবুজ তারা খাবেই। খবুজ ছাড়া তাদের চলে না, কিন্তু আমরা বাঙালিরা তো এই খবুজ খাইতে পারি না। এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত খাবার খেপসা। এটাকে খেপসা বলে। এটা সৌদিরা অনেক খায়, অনেক মজা করে খায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।